মৎস্যজীবী দলের উদ্যোগে এই এই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এখানে যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু এবং ব্যাধি ব্যাপারে তারা যে করছেন এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি এই এলাকা হলো শ্রমিক অধ্যুষিত এলাকা। এলাকার মানুষের পক্ষে ডাক্তারের কাছে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়া, ওষুধ কেনা, এগুলো কিন্তু সম্ভব না। এখানে আমি দেখলাম যে এখানে ওনারা ওষুধও পর্যন্ত দিচ্ছেন, অর্থাৎ ট্রিটমেন্ট শুধু না, ট্রিটমেন্টের সাথে তারা ওষুধও দিচ্ছেন, যেগুলো এসেনশিয়াল সেগুলো তারা প্রোভাইড করছেন। এটি অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। আমি ওষুধ সহ তাদের যে সেবা, এই সেবাটি এই অঞ্চলের বিশেষ করে গরিব মানুষের জন্য এটি কাজে লাগবে। আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল, তিনি আমাদের গণমানুষের নেতা হিসেবে, মানবিক নেতা হিসেবে ইতিমধ্যেই তিনি ভূমিকা রেখেছেন। আমাদের করোনার সময় যখন মানুষ মানুষকে পাশে দাঁড়াতো না, আপন ভাই ভাইকে দেখতো না, ঠিক তখন এই রকিবুল ইসলাম বকুল মানুষের বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিয়েছেন। আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, এর সহযোগিতার জন্য তিনি আমাদের সকলকে, এই অঞ্চলে যারা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করছেন। আমরা মনে করি আগামীতে এই অঞ্চলের জনগণের ম্যান্ডেট নিয়ে যদি রকিবুল ইসলাম বকুল এমপি নির্বাচিত হন, এই খুলনার মৃত শিল্পনগরীকে আবার তার মৃত গৌরব ফিরিয়ে আনবেন এবং এই অঞ্চলের জনগণের চিকিৎসার জন্য একটি বড় হাসপাতাল করার শখ ইতিমধ্যে তিনি বলেছেন যে এই অঞ্চলে যদি কেউ অসুস্থ হয়, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নাই। এই অঞ্চলে একটি বড় হাসপাতাল তিনি করতে চান। আমরা মনে করি এই সার্বিকভাবে এই অঞ্চলের কল্যাণের জন্য, এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রকিবুল ইসলাম বকুলকে এমপি করা একান্ত প্রয়োজন।